চীন কিংবা রাশিয়া কেউই গোপনে পারমাণবিক পরীক্ষা চালায়নি বলে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। ইউরোপের বিভিন্ন দেশ ও যুক্তরাষ্ট্রের ওই অভিযোগ অস্বীকার করে ক্রেমলিন বলেছে, এই ধরনের গোপন পারমাণবিক পরীক্ষার অভিযোগ ভিত্তিহীন। আর এই বিষয়ে যুক্তরাষ্ট্রের করা অভিযোগ চীন আগেই অস্বীকার করেছে। চলতি মাসের শুরুর দিকে চীন 2020 সালে গোপনে একটি পারমাণবিক পরীক্ষা চালিয়েছে বলে অভিযোগ করে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে পারমাণবিক অস্ত্রের লাগাম টানতে নতুন ও আরও বিস্তৃত একটি অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির আহ্বান জানায় ওয়াশিংটন। ওই চুক্তিতে রাশিয়ার পাশাপাশি চীনকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেয় যুক্তরাষ্ট্র। বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, আমরা নির্দিষ্ট কিছু পরীক্ষার বিষয়ে বহুবার অভিযোগ করতে শুনেছি। এক্ষেত্রে রুশ ফেডারেশন ও চীনের নাম এসেছে। রুশ ফেডারেশন কিংবা চীন কেউই কোনো পারমাণবিক পরীক্ষা চালায়নি। তিনি বলেন, আমরা এটাও জানি এসব অভিযোগ গণপ্রজাতন্ত্রী চীনের একজন প্রতিনিধির পক্ষ থেকে স্পষ্টভাবে অস্বীকার করা হয়েছে। আর পরিস্থিতি এটাই। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সঙ্গে চীনকে যুক্ত করে একটি নতুন চুক্তি নিয়ে আলোচনায় বসতে বেইজিংয়ের উপর চাপ তৈরি করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউ স্টার্ট চুক্তির বিকল্প হিসেবে এই চুক্তি কাজ করবে বলে জানিয়েছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে সর্বশেষ চালু থাকা পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি নিউ স্টার্টের মেয়াদ গত 5 ফেব্রুয়ারি শেষ হয়েছে। চুক্তির মেয়াদ শেষ হওয়ায় অনেক বিশেষজ্ঞ আশঙ্কা প্রকাশ করে বলেছেন, বিশ্ব দ্রুতগতির পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার দিকে এগুচ্ছে। তবে অনেকেই আবার বলছেন, এই ধরনের আশঙ্কা অতিরঞ্জিত। চলতি মাসে সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের নিরস্ত্রীকরণ সম্মেলনে যুক্তরাষ্ট্রের অস্ত্র নিয়ন্ত্রণ ও আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক আন্ডার সেক্রেটারি টমাস ডি ন্যানো চীনের বিরুদ্ধে ওই অভিযোগ করেছিলেন। তিনি বলেছিলেন, চীন পারমাণবিক বিস্ফোরকের পরীক্ষা চালিয়েছে। এর মধ্যে 2020 সালের 22 জুন একটি পরীক্ষার কথাও উল্লেখ করেন তিনি। টমাস ডি ন্যানো বলেন, চীন পারমাণবিক বিস্ফোরকের পরীক্ষা চালিয়েছে সে বিষয়ে যুক্তরাষ্ট্র অবগত আছে। তারা শত শত টন বিস্ফোরণের ক্ষমতাসম্পন্ন পরীক্ষার প্রস্তুতিও নিয়েছে। মার্কিন এই আন্ডার সেক্রেটারি বলেন, 2020 সালের 22 জুনে চীন এমন একটি পরীক্ষা চালায়। বেইজিং এই কার্যক্রম আড়াল করার জন্য ডিকাপলিং পদ্ধতি ব্যবহার করেন। এই পদ্ধতিতে ভূকম্পন মাপক যন্ত্রে এর প্রভাব শনাক্ত হয় না। তবে যুক্তরাষ্ট্রের এই অভিযোগকে একেবারে মিথ্যাচার বলে অভিহিত করেছে চীন।